দাঁড়াও দাঁড়াও, তোমার হাতটা দাও, আমার মাথায় রাখো। কেন? প্রতিজ্ঞা করো। কি প্রতিজ্ঞা? আমি থাকি আর না থাকি, এই ছেলেকে তুমি মানুষের মতো মানুষ করবে। আমি থাকি না থাকি, এই ছেলেকে তুমি 5 বছর বয়স হলে সেই ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে সারা জীবনের মতো দান করবে। আমি থাকি আর বলো তো, এখানে যারা বাড়ির বউরা আছে, যাদের তোমাদের মাথার উপর স্বামী আছে, তোমার স্বামী যদি কোনোদিন ভগবান না করুক তোমার হাতটা নিয়ে মাথায় চেপে ধরে যদি এমন কথা বলে, আমি থাকি না থাকি তুমি ভালো দেখো, আমি থাকি না থাকি ছেলেগুলোকে দেখো, আমি থাকি না থাকি বাবা মাকে দেখো, বলো তো বউ হয়ে যাদের স্বামী আছে, ভগবান না করুক থাকুক তোমাদের, যাদের স্বামী আছে তাদের কিরম কষ্ট হবে। সুদামণি দেবী হাতটা মাথা থেকে সরিয়ে নিয়ে কাঁদতে কাঁদতে, কি তখন থেকে বলছো থাকি না থাকি, আমার ভালো লাগে না। এত বছর পরে মা হলাম, ছেলে হলো, এত বছর পরে তুমি বাবা হলে, আমি মা হলাম, আর তুমি তখন থেকে আজে বাজে কথা বলছো থাকি না থাকি থাকি না। কোথায় যাবে তুমি? আমার ছেলে ছেলেকে ছেলে কোথায় যাবে? চুপ করো, এই কথা তুমি বন্ধ করো। খালি আজে বাজে কথা, সারাদিন জুতোর দোকানে খাটাখাটনি করে আর আজে বাজে কথা। সোনামণি, ছেলেটাকে আমার কোলে দাও, তুমি ঘুমাও, তুমি ঘুমাও, তুমি ঘুমাও। সোনামণি ঠান্ডা হয়ে ঘুমিয়ে পড়ল। এমন গভীর ঘুম সোনামণি, ঘুম তার বেলা হয়ে গেল তবু ভাঙল। আর এই ঘুম এমন একটা জিনিস না, এখানে যে কজন বসে আছে তোমাদের হাত জোর করে একটা মিনতি করে যাই, নিজের ঘুম করো সবসময় পাতলা, ঘুম করো সজাগ হোক। কেন জানো তো? ঘুমের মধ্যে যদি কেউ তোমার ভগবান না করুক কাছের মানুষ চলে যায়, তুমি যদি শেষ সময় তার কাছে থাকার সুযোগ না পাও, যা কষ্ট হয় না, যে হারিয়েছে সে জানে। সুদাময়ী দেবী ঘুমানো আছে, 60 বছরের সুদাময়ী দেবী, ছেলেকে কোলে নিয়ে স্বামী বসেছিল। এখন সকালবেলা বেলা অব্দি ঘুমিয়ে যখন বেলায় ঘুম ভাঙলো, উঠে বাইরে বেরিয়েছে, দেখলো আগের দিনের মতোই ভিড় হয়েছে। জানো তো আজকেও ভিড় জমেছে, সবাই ওই দাওয়ার ধারে এসে বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে, কারো চোখে জল, কেউ হাউ হাউ করে কাঁদছে, কেউ আস্তে আস্তে কাঁদছে। সুদাময়ী দেবী বুঝতে পারলো না কি হয়েছে। যখনই ঘরের বাইরে বেরিয়ে যখনই দাওয়ার ধারে গেছে, দেখে ছেলেটা একপাশে দাওয়ার ধারে শুয়ে আছে, ঘুম, ওই ছেলেটা কাঁদছে, আর তার পাশে স্বামী লম্বা হয়ে শুয়ে চোখ বন্ধ করে ঘুমাচ্ছে। দাইমা এলো, গ্রামের লোকরা সবাই ঘিরে দাঁড়িয়ে আছে, সুদাময়ী ছেলেটাকে কোলে নিয়ে। কি হয়েছে? তোমরা আবার আজকে কেন এসেছো? কি ব্যাপার? দাইমা এসে সুদাময়ীর মাথায় হাতটা রেখে বলে দিল, যা স্বামীর পাশে বস। ছেলেকে কোলে নিয়ে স্বামীর পাশে বসলো। তখনও জানি না কি হয়েছে, স্বামীর পাশে বসে ভাবলো এখনো ঘুমাচ্ছে, এত লোক হয়েছে, তুমি ওঠো। এই ওঠার কথা বলতে গিয়ে যেই না স্বামীর হাতটাকে ধরেছে, কি গো ওঠো বলতে যাবে, স্বামীর হাতটা ধরে সুদাময়ী দেবী চমকে বুঝতে পারলো প্রেমানন্দ স্বামীর সারা শরীর ঠান্ডা হয়ে গেছে। মানে প্রেমানন্দ স্বামী আর দিচ্ছে স্বামী গো, তুমি যেও না
হবে। ভগবান এমনই ভগবানের বিচার। ছেলে ছিল না, ছেলে হলো, স্বামী ছিল স্বামী, ছেলেকে কোনো আমি কাঁদবো না আমি হাস বাস শ্মশানে নিয়ে গেল। বলো হরি বলো হরি বলো হরি। ঘরে সুদাময় দেবী বসে আছে, শাখা কলা ভেঙে সাদা শাড়ি পরে ছেলেকে কোলে নিয়ে গ্রামের লোকরা এলো, বিধান দিল সাধ্য শান্তি করতে হবে। কিন্তু এমন আমাদের বিধান, যার কিছু করার ক্ষমতা নেই, দেবার ক্ষমতা নেই, তাদেরকেও সাধ্য করতে হয়। আর সাধ্যকে যাদের পাওনা ঘন্টা তারা ঠিক বুঝে নিয়ে চলে যায়। সুদাময়ী দেবী স্বামীর সাধ্য করতে গিয়ে দোকান পর্যন্ত বিক্রি হয়ে গেল, জুতোর দোকান। নিজের খাবার মতো আর কিছু রইল না। ছেলেটাকে তো মানুষ করতে হবে, কি করবে? লোকের বাইরে বাইরে গিয়ে পায়ে ধরে, ও দিদি ও দাদা আমায় একটা কাজ দেখে দেবে, একটা কাজ, আমি ছেলেটাকে মানুষ করতে হবে, আমাকে একটা কাজ দেখে দাও না। যা কাজ বলবে আমি ঝাঁট দেবো, বাসন মেজে দেবো, আমি চাকরানির কাজ করবো, যা বলবে তাই করবো। গ্রামের দাইমা দেখে দিল সুদাময়ী দেবীকে একটা বড় লোক বাড়িতে কাজ। সুদাময়ী দেবী ছেলে মানুষ করার জন্য, ওই দুঃখীকে বড় করার জন্য সকালে কাজে যায়, সন্ধ্যেবেলা ফিরে আসে। দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে গেল, দেখতে দেখতে 4 বছর কেটে 5 বছরে পড়ে গেল। আর সুদাময়ী দেবী অন্যান্য দিনের মতো সকালে যায়, সন্ধ্যে ফিরে। আজকে সুদাময়ী দেবী সকালে গেছে আর দুপুর বেলা কাজ থেকে ফিরেছে। যেই না দুপুর বেলা কাজ থেকে ফিরেছে, ও মায়েরা 5 বছর পরে তাহলে ছেলের বয়স কত? কি গো, কত বয়স হবে ছেলেটার? হ্যাঁ, সব আছো না গেছে? বসে বসে ছেলের বয়স 5 বছর। 5 বছর পরে মানে 5 বছর, তাহলে ছেলের বয়স 5 বছর। আর সুদাময়ী দেবীর বয়স কে 60 বললো? ছেলের 5, মায়ের 65। সুদাময়ী দেবী 5 বছর ধরে সকালে কাজে যায়, সন্ধ্যে ফেরে। আজকে সুদাময়ী দেবী কি মনে গেছে, সকালে গেছে, দুপুরবেলা ফিরেছে। আর ফিরে দেখে ছেলে আমার অন্য দিনের মতো ঘুমায়নি। ছেলে আমার দাওয়ার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত দুটো উপর দিকে তুলেছে আর তালি দিচ্ছে, আর যেন কি একটা মুখে বিজবিজ করে নাম গাইছে। সুদাময়ী দেবী ভালো করে কান পেতে শুনছে ছেলে কি বলছে, ভালো করে সুদাময়ী ভাবছে। দেখো দেখো, সুদাময়ী মনে মনে ভাবে, ছেলের ভাবে কেন এমনে জাগে, ছেলেকে দেখিনি আমি কখনো এমন আগে। এতদিন তো ছেলেকে এমন দেখে, সকালে কাজে যায়, ছেলে ঘুমায়। আজকে ছেলের হলো কি? সুদাময়ী দেবী ঘরে এসে ছেলে দুঃখীকে বলে, ওরে দুঃখী তোর কি হলো বল, কেন ঘুমাসনি, কেন হাত তুলেছিস? দুঃখী বলে, ও মা তুমি যখন কাজে চলে যাও তখন একজন আমাদের বাড়িতে আসে, তার হাতে বাঁশি, পায়ে নপুর, গলায় হাত, মাথায় চূড়া, আর আমায় খালি বলে, ওরে দুঃখী রে আর ঘুমাস না, এবারে উঠে দাঁড়া। হাতে বাঁশি, মাথায় চূড়া, পায়ে নপুর, কে গো? কে? জোরে বলো। হ্যাঁ, সুদাময়ী বলে, ওরে হাতে বাঁশি, মাথায় চূড়া, ও তো একজন। বলে, হ্যাঁ মা, ওই একজনই আছে, সেই আমার কাছে আসে। সুদাময়ী বলে, কে বলতো? বলে, মা ও তো একজন। বলে, কে? ওর স্বামী প্যারে তার পেহে তোমারে পাগল মুঝিছে।
Krishna, Hare Krishna, Jagmani Jagaya Krishna.